আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 16.1-এর 7 নং প্রশ্নের উত্তর। 7 নংয়ে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার। ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমান সমান বাহু অর্থাৎ দুইটাই সমান বাহু থাকবে, আরেকটি বাহু অসমান থাকবে। তো এরকম হলে আমরা সেটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে অপর বাহুটি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ হিসেবে ধরতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ আকারে ধরতে পারি। তো আমরা এখন সমাধান করব 7 নং প্রশ্নের উত্তর। আগে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো আগে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। মনে করেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটার তিনটা নাম দিলাম, তিন কোণের তিনটা নাম দিলাম। তো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু সমান মনে করলাম আমি। বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তার মানে আমি এটাকে মনে মনে এ ধরলে এ সমান 10 মিটার দিতে পারি। এটাও আমি এ সমান 10 মিটার দিতে পারি। আমি বাহুর নাম দিলাম এ। তো বিসি যেহেতু কোনো মান নাই, তো আমাদের এটা বের করতে বলছে। যেহেতু সেটার জন্য বিসির জন্য আমরা একটা বাহুর নাম দিব, সেটাকে আমরা বি আকারে ধরতে পারি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে আমরা এর আগে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে একটা সূত্র পড়েছিলাম। এই সূত্রটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু এই ক্ষেত্রফলের মধ্যে এ এবং বি আছে, তো আমরা এখানে প্রত্যেক বাহুর নাম সমান সমান বাহুর নাম দিছি এ, আর যেটা সমান নয় সে ভূমি অর্থাৎ এই ভূমির নাম দিছি বি। তো আমরা এই অনুসারে তথ্যগুলো একটু লিখে ফেলি। বাহুর দৈর্ঘ্য মনে করি অথবা দড়ি যে কোনো একটা দিতে পারে। ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল টু এ সি। যেহেতু দুইটাই সমান, তো এটাকে আমরা এ আকারে ধরলে এ সমান 10 মিটার দেওয়া আছে। এটা আমরা মনে করি হিসাবে ধরলাম এই দুইটা বাহু। তারপরে আরেকটা বাহুর নাম আছে এখানে বিসি ইকুয়াল টু আমরা সেটাকে বি ধরলাম, বি মিটার ধরলাম। এটা 10 মিটার ধরলাম। এখন সমান সমান বাহু দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, দৈর্ঘ্যগুলো বের করলাম। এখন আমাকে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। ভূমির দৈর্ঘ্য বের করার জন্য অর্থাৎ বির মান বের করতে বলছে। বির মান বের করার জন্য আমাকে ক্ষেত্রফলের সূত্রটা বসাইতে হবে। ক্ষেত্রফলের সূত্রটা কি? বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জিনিসটা আমরা বসাবো। তো আমরা ধরতে পারি এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা ওই আমার সাইন নন ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা সমানটা একটু পিছনের দিকে নিয়ে আসবো, যেহেতু জায়গা বড় লাগবে। তো বি যেহেতু মান নাই, বিটা আমি বসাই দিলাম। এখন আমাদের এখানে ক্ষেত্রফল যেহেতু এটা, এই ক্ষেত্রফলের আমরা এই মানটা না বসিয়ে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলের সূত্র বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা এখানে এটা না লিখতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল
ক্ষেত্রফল কত আছে, মানে এই জিনিসটা সমান, এটা যেহেতু ক্ষেত্রফল বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা যেহেতু ক্ষেত্রফল সমান এখানে বলছে যে 48 বর্গমিটার, তো আমি সেটা সমান ইকুয়াল টু 48 দিলাম। বা 48 বর্গমিটার দিলে এখন আমাকে এইখানে বিটা হচ্ছে উপরের, আর রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটাও উপরের, নিচে আছে 4, এই 4 দিয়ে 48-এর নিচে মনে মনে 1 আছে, আমরা সেটা ধরতে পারি। তো 48-এর নিচে যেটা মনে মনে 1 আছে, 1-এর সাথে আর এই 1 এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটাও মনে মনে ভগ্নাংশ আকারে যদি ধরি তাহলে এটাকে আমরা আরও গুণন করতে পারি। আরও গুণন করলে 1 দিয়ে যদি আমি এই পুরাটাকে গুণ করি তাহলে বি ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় ইকুয়াল টু 4 দিয়ে যদি আমি 48-কে গুণ করি তাহলে 4 ইন্টু 48 বা এখন আমি এই পুরা জিনিসটাই এখানে বসাই দিব, বি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে রুটের এই 48 কত হয়, 48 ইন্টু 4 হয় 192 দিলাম। বা এখন এখানে একটা রুট থাকার কারণে আমি এই রুটটাকে পুরাটাকে উঠাই ফেলতে চাই, তো এটাকে উঠাইলে আমাকে উভয় পাশে বর্গ করতে হবে, আমি বর্গ করলাম, বি ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 192-এর উপরও আমি বর্গ করব। বা এটার উপর যখন আমরা বর্গ করব তাহলে বর্গমূলটা আমরা কিভাবে তুলতে পারি, বির উপরে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার ইন্টু, এটা পুরাটা যেহেতু একটা রুটের ভিতরে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতর লিখতে পারি, তাহলে এই রুট স্কোয়ারের কারণে এই রুটটা আমরা স্কোয়ার আর রুট কেটে দিতে পারি, তাকে কি 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটা থাকে আমাদের। তো এখন এটা যেহেতু আছে, তো অপর পাশে 192-এর উপরে যদি আমরা রুট করি 192 হোল স্কোয়ার করলে হয় 36,866 আসে, 36,866। তো আমি সেই জিনিসটা লিখে দিলাম 36,866 হয়। বা বি স্কোয়ার দিলাম ইন্টু 4-এর জায়গায় 4 থাকলো, এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে পারি 4, যেহেতু এর জন্য একটা মান পাইছিলাম, আমরা এর একটি মান পাইছিলাম সেটা হচ্ছে 10, তো আমরা সেটাকে প্রথম ব্র্যাকেটের ভিতর 10-এর উপর স্কোয়ার দিতে পারি মাইনাস বি স্কোয়ার, বির যেহেতু মান নাই তো দ্বিতীয় ব্র্যাকেট শেষ করলাম 36,866 লিখলাম। বা বি স্কোয়ার ইন্টু, এখন দ্বিতীয় ব্র্যাকেট আর লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কাজ করতে পারবো, 4 ইন্টু 10-এর উপর যদি আমরা স্কোয়ার করি এটা হয় 100 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 30,000, এটা যেভাবে আছে ঠিক সেইভাবে বসাই দিতে পারি আমরা। বা তো এটা হয় বি স্কোয়ার 400, তাহলে 100 দিয়ে 4-কে গুণ করলে হয় 400 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 36,866, এটা হয় আমাদের।
তো এর পরের অংশটা হচ্ছে বা, তো বি স্কোয়ার দিয়ে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে সেটাকে গুণ করতে পারি। তাহলে বি স্কোয়ার দিয়ে যদি আমরা 700কে গুণ করি তাহলে 700 বি স্কোয়ার, তাহলে মাইনাস হবে। বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি টু দি পাওয়ার 4 হয়, ইকুয়াল টু 36,866। বা এখন আমরা এই পুরা জিনিসটা 36,866 জিনিসটা সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। তাহলে 36,700 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাও এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আসলে এটা মাইনাস হবে, যেহেতু ডানে এটা প্লাস আকারে আছে। 36,866। বা এখানে যেহেতু বির উপর পাওয়ার সব থেকে বেশি আছে বি টু দি পাওয়ার 4, আমরা সেই জিনিসটাকে সামনে নিয়ে আসবো। এটার আগে যেহেতু এটার মান আছে মাইনাস, তো মাইনাস সহ নিয়ে আসবো। বি টু দি পাওয়ার 4 প্লাস এই জিনিসটা লিখবো 700 বি স্কোয়ার, তারপর এই 36,000 এই জিনিসটা লিখব। 36,000কে যখন আমরা সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তখন ডান পাশে কিছু নাই মানে এখানে মনে মনে আমাদের 0 দিতে হবে। তো আমরা 0 দিলাম, 36,866 ইকুয়াল টু 0। বা এখন আগে যেহেতু মাইনাস থাকা যায় না, তো আমরা এই মাইনাসটাকে তুলতে চাই। এই মাইনাসটাকে তুললে আমাদের উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তো আমি এই মাইনাস এখানে রেখে দিয়ে বি টু দি পাওয়ার 4 রাখলাম, মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে। 700 বি স্কোয়ার, তো এই বাহিরে ব্র্যাকেটের বাহিরে মাইনাস রাখার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হবে 36,866 ইকুয়াল টু 0। এখন এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে এই 1কে ভাগ করে দিব। তাইলে মাইনাস দিয়ে 0কে যদি ভাগ করে দিই, তাহলে মাইনাস এবং 0 মাইনাসটাও 0 হয়ে যায়। তো আমাদের হাতে থাকলো বি টু দি পাওয়ার 4 মাইনাস 700 বি স্কোয়ার এই প্লাস 36,866 ইকুয়াল টু 0। বা দিলাম। এখন আমাদের এই 36,866কে ভাঙতে হবে। এটাকে ভাঙলে আমরা কি পাইতে পারি? এটাকে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে আমরা 36,866 জিনিসটাকে আমরা পুরাটাকে লসাগু করব। 36,866 লসাগু, তাহলে 2 দ্বারা প্রথমে ভাগ দিয়ে দিব। তাহলে 2 দ্বারা ভাগ করলে 18,732 আসে। 18,732। আবার আমি 2 দ্বারা ভাগ করলাম, ভাগ টু 9,216 আসে। 9,216। আবার আমি 2 দ্বারা ভাগ করব, 4,608 আসে। 4,608। আবার আমি 2 দ্বারা ভাগ করব, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 2,304। 2,304। আবার আমি 2 দ্বারা ভাগ করব 1,152। 1,152। আবার আমি 2 দ্বারা ভাগ করব 578। অর্থাৎ 2 দ্বারা যতক্ষণ ভাগ যাবে ততক্ষণ ভাগ দিতেই থাকতে হবে, কারণ এটা 76 হবে। এটা 76। 2 দ্বারা ততক্ষণ ভাগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ যায়, এটা যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে এরপরে আমি আবার ভাগ দিব, 288 আসে। 288। আবার ভাগ দিব
146, আবার ভাগ দিব 72, আবার ভাগ দিব 2 দ্বারা 36, আবার ভাগ যাবে 18, আবার 2 দ্বারা, তাইলে 9, আর যাবে না। এখন আমাদের 3 দ্বারা দিতে হবে, 3 তারিখকে 9, তাহলে দুইটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে, এটাকে আর যাবে না। এখন আমাকে এই 700 সংখ্যাটাকে মানে 700 বানাইতে হবে, -700। এই সংখ্যাগুলো থেকে আমরা যেগুলো দ্বারা ভাগ করছি 2 2 2 2 আর 3 দ্বারা যে ভাগ করছি, এগুলো সবগুলো গুণ যোগ বিয়োগ যা পারি, যেভাবে পারি না কেন, এই জিনিসটাকে আমাদের এই 700 বানাইতে হবে 2 ভাগ আকারে। তাহলে এই 700কে আমরা ভাঙব। দেখি এটা কিভাবে হয়। আমি যদি এটাকে গুণ করি, 2 এর সাথে যদি 2কে গুণ করি, 2 2 4, আবার 2 এর সাথে যদি আবার 2কে গুণ করি হয় 6, 8, 8 এর সাথে যদি আবার 2কে গুণ করি হয় 16, 16 সাথে যদি আবার 2কে গুণ করি হয় 32, 32 এর সাথে আবার যদি 2কে গুণ করি হয় 64, 64 সাথে যদি আবার 2 গুণ করি হয় 128, 128 এর সাথে যদি আবার 2 গুণ করি হয় 256। এই 256কে আমরা এই নিয়মে রেখে দিয়ে আবার নিচেরগুলো একটু গুণ করে দেখি। 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে যদি 2 গুণ করি 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 গুণ করলে 48, 48 এর সাথে যদি আমরা 3 গুণ করি হয় 146, 146। তো এখন 146 এর সাথে যদি আমরা 256কে যোগ করি, আমাদের হাতে আসে 400। তো আমরা এই নিয়মে লিখতে পারি, দুইটার আগে মাইনাস দিব, কারণ যেহেতু এখানে 400-র আগে মাইনাস আছে। আমি এই জিনিসটা লিখব, b⁴ মাইনাস 256। তাইলে এই 400-র সাথে যেহেতু বি আছে, বি স্কোয়ার আছে, আমরা বি স্কোয়ারটাও দিব। এক কথায় 400কে আমরা বাংলাম, 400 বি স্কোয়ারকে বাংলাম, মাইনাস এরপরে আমরা আরেকটা পাইছিলাম 146, 146কেও ভাঙবো, 146 টাকাও বসাবো, বি স্কোয়ার দিতে হবে। তো মাইনাসের 256 বি স্কোয়ার, আবার মাইনাসের এই 146, এই দুইটা যদি আমরা মাইনাসে মাইনাসে যোগ করে ফেলি, তাহলে -400 বি স্কোয়ার আমরা পাই। তো এখানে আছে +36,866 ইকুয়াল টু 0। এখন এই দুইটা অংশে, প্রথমের দুইটা অংশে আমাদের হাতে এই দুইটা অংশে মিল আছে বি স্কোয়ার। এই b⁴ এর মধ্যে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে। আমি এই দুইটা অংশ থেকে বি স্কোয়ারটা কমন নিলাম। বি স্কোয়ার কমন নিলে এখান থেকে বি স্কোয়ার চলে গেলে আর থাকে বি স্কোয়ার মাইনাস, এখানে বি স্কোয়ার যেহেতু এখানে কমন নিয়ে নিছি, এখানে আর আছে -256। তাহলে এটা ব্র্যাকেট করলাম আমি, আবার মাইনাস এই দুই পাশে যেহেতু এক পাশে বি স্কোয়ার আছে আর এক পাশে বি স্কোয়ার নাই, তো আমরা বি স্কোয়ার কমন নিতে পারি না। 146, 36,000কে 146 দ্বারা ভাগ যায় কিনা দেখি আমরা। 36,866 ভাগ 146, হ্যাঁ ভাগ যাই 256। তাহলে আমরা 146 এখান থেকে কমন নিতে পারি। 146 কমন নিলে এখানে থাকবে বি স্কোয়ার, বি স্কোয়ারটা আমরা নিলাম, 146 কমন নিলাম তার জন্য। তো এখানে যেহেতু 146-এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এই প্লাসটা 36,000-এর আগের প্লাসটা এটা মাইনাসে পরিণত হবে, মাইনাস। তো আমরা যখন এই 36,866কে 146 দ্বারা ভাগ করছিলাম, 256 পাইছিলাম। এই 256টা আমি এখানে বসাবো, 256 এই জিনিসটাকে আমি বসালাম। এখন আপনারা দেখেন এই দুইটা জিনিস ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস কিন্তু এক হয়েছে। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলতে পারি বা উৎপাদক বিশ্লেষণ বলতে পারি।
এই জিনিসটা এই বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে, এই জিনিসটা বুঝলে অনেকটা অঙ্ক একেবারে সহজ হয়ে যায়। তো আমরা এই দুইটা অংশ থেকে একটা অংশ নিব, যেহেতু দুইটা একই রকম। বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, সরি এটা বি স্কোয়ার মাইনাস 256। তো দুইটা অংশ থেকে একটা কমন নিলাম, বাদ বাকি থাকে আমাদের এখানে একটা থাকে বি স্কোয়ার মাইনাস 146। আপনারা খেয়াল করেন, বি স্কোয়ার দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি বি টু দি পাওয়ার 4 হবে, মাইনাসের জায়গায় মাইনাস, বি স্কোয়ার দিয়ে যদি 256কে গুণ করি তাহলে 256 বি স্কোয়ার হবে, মাইনাসের জায়গায় মাইনাস, 146 দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে 146 বি স্কোয়ার হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 146 দিয়ে যদি 256কে গুণ করি 36,864 হবে। তো এখন এটা সমান আমরা ধরতে পারি 0। এখন এই দুইটার মানই 0, বি স্কোয়ার মাইনাস 256 সমানও 0 ধরতে পারি, আর বি স্কোয়ার মাইনাস 146 সমানও আমরা 0 ধরতে পারি। তো আমি 0টাকে আলাদা আলাদাভাবে লিখব, বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা দিয়ে বি স্কোয়ার মাইনাস 146 ইকুয়াল টু 0। তো আমি এখানে এই বা বি স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, সমানটাকে আমি এই 256টাকে সমানের ডানে নিয়ে যাব বাম থেকে, তাহলে এখানে সমান দিতে পারি। এখানে যেহেতু 256 বাম পাশে যেহেতু মাইনাস আকার আছে, সমানের ওই পাশে গেলে ডান পাশে গেলে সেটা প্লাসে পরিণত হবে, 256 আর 0 লাগবে না। অথবা এই পাশেও ঠিক সেম কাজটা আমরা করব, সমানের ডানে নিয়ে যাব 146 দিলাম। তো বা আমি এইখানে বি স্কোয়ারের উপরে বির উপরে যেহেতু একটা স্কোয়ার আছে, আমি উভয় পক্ষকে বর্গমূল করতে পারি। উভয় পক্ষকে বর্গমূল করলে এখানে এটা বর্গমূল করলে বর্গমূল আর স্কোয়ার কেটে যায়, থাকলেও বি, তো 56 উপরে বর্গমূল হবে 256। আমি এখানে লিখতে পারি বা দিয়ে, এখানেও একই কাজ, বি স্কোয়ারের জন্য আমি স্কোয়ারের জন্য উভয় পক্ষকে বর্গমূল করলাম, বর্গমূল করলে স্কোয়ার আর বর্গমূল কেটে দেয়, থাকে বি, তো 146 উপর বর্গমূল চলে আসে। আমরা জানি বর্গমূলের মান এই প্লাস এবং মাইনাসের হয়। তো আমরা যেহেতু এটা একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের মান কখনো ভূমির মান কখনো এই ঋণাত্মক হতে পারে না, যার কারণে আমি প্লাসেরটা ডিসাইড করব, প্লাসেরটা নিব। বা বি ইকুয়াল টু, আমরা 256 বর্গমূল করে দেখব, √256 আমাদের হাতে আসে 16। সুতরাং বি সমান পাইলাম আমরা 16 মিটার। আবার এখানেও একটু, সুতরাং বি সমান আমরা লিখতে পারি ওই 146 উপর বর্গমূল করলে সেটা আমাদের সবার জানা 12 হয়, 12 মিটার। তো আমাদের প্রশ্নটা কী ছিল? আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে আপনার একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য পাইলাম দুইটা থেকে যে কোনো একটা দিতে পারি আমরা। ভূমির দৈর্ঘ্য পাইলাম আমরা, একটা পাইছি 16 আর একটা পাইছি 12। এই ভূমি বিসির মান একটা 16 একটা 12, দুইটাই পাইলাম। তো আমরা এখানে লিখতে পারি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 অথবা 12। সুতরাং অর্থাৎ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 মিটার বা 12 মিটার। এটাই হচ্ছে আমাদের পুরা অঙ্কটার সমাধান। আপনারা চাইলে স্ক্রিনশট আকারে নিতে পারেন।
এর পরের অংশটা হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।